তো ম্যাগনেটিজমের ম্যাটারে যেটা আমাদের একটা পার্ট আমাদের আগে হয়েছিল, তারপরের অংশটা আমরা এখানে দেখছি। তো সেটা হচ্ছে যে এই যে ম্যাগনেটিজম বা ম্যাগনেটিজম যে ব্যাপারটা, সেটা ম্যাগনেটিক এফেক্ট কোনো একটা ম্যাটারের ভেতরে কি থাকে, একটা ম্যাগনেটিজম যে গ্রো করছে তার পেছনে বেসিক কারণটা কি, কারণটা কি? তো ম্যাটার, এনি ম্যাটার, ঠিক আছে, যে কোনো ম্যাটার সেগুলো কি নিয়ে তৈরি হয় সেটা আমাদের একটু জানতে হবে। এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এনি ম্যাটার, ম্যাটার কি দিয়ে তৈরি হয় আমরা জানি, অ্যাটমস। এবং অ্যাটমসের ভেতরে, হ্যাঁ, সে অ্যাটমসের ভেতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো কি করে, রিভলভ করে, তাই তো, ইলেকট্রন রিভলভ করতে থাকে। তাহলে এই যে ইলেকট্রনগুলো কি করে, একটা অরবিটে রিভলভ করছে, তাহলে এদের মধ্যে কি রয়েছে, একটা অরবিটাল মোশন রয়েছে। এই যে অরবিটাল মুভমেন্টটা রয়েছে তার জন্য আমরা কি জানি, একটা রোটেট করছে, মানে চার্জ যখন রোটেট করে তখন সে কি প্রডিউস করে, একটা চার্জ কি প্রডিউস করে, কারেন্ট প্রডিউস করে, তাই না? এটা ইট কনস্টিটিউটস, যে কোনো চার্জ যখন রোটেট করে তখন কি করে, একটা ইলেকট্রিক কারেন্ট জেনারেট করে, সেটা স্বাভাবিক। একটা সার্কুলেটিং চার্জ কি প্রডিউস করছে, ইলেকট্রিক কারেন্ট জেনারেট করছে, একটা সার্কুলেটিং চার্জ ইলেকট্রিক কারেন্ট জেনারেট করছে। এবার সেই যে কারেন্টটা এখানে প্রডিউস হচ্ছে, তাহলে সেখানে এই কারেন্টের একটা লুপ আমরা কি বলতে পারি, যে ইলেকট্রনটা যখন ট্রাভেল করছে, সার্কুলেট করছে, তখন যে কারেন্টটা প্রডিউস করে, তার ফলে এই যে লুপটা, দ্যাট লুপ বিহেভস লাইক কি, ম্যাগনেটিক ডাইপোল। অর্থাৎ কি থাকে, কারেন্ট ক্যারিং ওয়্যার, সার্কুলেটিং কারেন্ট ক্যারিং ওয়্যার, তার দুটো পোলারিটি থাকে, যে সাইড থেকে দেখলে ক্লক ওয়াইজ সেটা সাউথ পোল, অপোজিটটা নর্থ পোল হয়। তাহলে এই যে লুপটা, দ্যাট লুপ কিসের মতো বিহেভ করছে, বিহেভস অ্যাজ ম্যাগনেটিক, দিস লুপ বিহেভস অ্যাজ ম্যাগনেটিক কি, ডাইপোল, ডাইপোলের মতো বিহেভ করবে। তাহলে এই ডাইপোলের কি থাকে, সাপোজ দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রন, রিভলভিং ইলেকট্রন, দিস ইজ দ্য পজিটিভ নিউক্লিয়াস। তাহলে এখানে ম্যাগনেটিক মোমেন্ট আমরা ক্যালকুলেট করতে পারি। এই লুপের যেটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে আমরা কি জানি, ম্যাগনেটিক কি মোমেন্ট, তাই তো। ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশন আমরা কি জানি, m ইকুয়ালস টু কারেন্ট ইন্টু এরিয়া ভেক্টর, তাই তো। আর এরিয়া ভেক্টরের ডিরেকশন এখন কোন দিকে হয়, যেদিকে কারেন্ট ফ্লো করে, কারেন্টটা কি হবে, কারেন্টটা ঠিক অপোজিট হবে, যেদিকে ইলেকট্রন সার্কুলেট করছে কারেন্ট ঠিক তার উল্টো দিকে হয়। তার কারেন্ট যেদিকে ফ্লো করে, তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল, ক্লকওয়াইজ হলে দেখো থাম্বটা ইন্ডিকেট করছে ডাউনওয়ার্ড, তাহলে ইট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক মোমেন্ট আর এরিয়া ভেক্টর, যাই বলো না কেন, এরভাবে আমরা দেখেছিলাম এটা, তাই না। সো বেসিক্যালি এই যে অরবিটাল মোশন অফ ইলেকট্রন, দ্যাট ইজ রেসপন্সিবল, সেটাই কিন্তু দায়ী, কার জন্য, রেসপন্সিবল ফর দ্য প্রপার্টি অফ ম্যাগনেটিজম অফ এনি অ্যাটম, তাই না। প্রত্যেকটা অ্যাটমের মধ্যে কি থাকতে পারে, এই ঘটনাটা ঘটতে পারে। তো এইবার হ্যাঁ, এবার এটা যেটা ব্যাপার এখানে, যে তাহলে এটা একটা পয়েন্ট আমরা পেলাম, যে ম্যাগনেটিজমের পেছনে যদি কারণটা আমি খুঁজতে যাই, অ্যাটমের ভেতরে বা ম্যাটারের ভেতরে যে ম্যাগনেটিজমের যে ব্যাপারটা, সেইটা যদি আমরা কারণটা এখানে দেখতে চাই, তাহলে আমরা প্রথম পয়েন্টটা এটা বলতে পারি। সো দিস ইজ, আমরা বলতেই পারি যে কজ অফ ম্যাগনেটিজম ইন ম্যাটার, আমরা কিছু পয়েন্ট হিসাবে আমরা এখানে দেখতে চাইছি, কজ অফ ম্যাগনেটিজম ইন ম্যাটার, ঠিক আছে। ম্যাটারের ম্যাগনেটিজমের কারণটা কি, কি জন্য ঘটছে ম্যাগনেটিজমের এফেক্টটা, সেইটা আমরা এখানে দেখতে চাইছি, রাইট, কজ অফ ম্যাগনেটিজম ইন ম্যাটার। এবার সেকেন্ড যে পয়েন্ট আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে কি, এই যে দেখো যে ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অ্যাটম, তাহলে কিসের জন্য তৈরি হলো, দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অ্যাটম ইজ ডিউ টু, তাহলে কিসের জন্য, ফার্স্ট পয়েন্ট আমরা কি পেলাম বলো, ফার্স্ট পয়েন্টটা উপরে কি পেলাম, যে অরবিটাল, হ্যাঁ, অরবিটাল অফ ইলেকট্রন, এইটা একটা মেইন পয়েন্ট, দিস ইজ দ্য মেইন একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় দেখবে যে স্পিন করে একটা ইলেকট্রন, কি হয়, একটা অরবিটে যখন রিভলভ তো করছেই অরবিটে, তার সঙ্গে সঙ্গে সে নিজের অ্যাক্সিস ওয়াইজও কি করছে, স্পিন করছে, এটাকে আমরা কি বলি, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। কেমিস্ট্রিতে তোমরা পড়েছো তোমরা। সো অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্ট যেটা অ্যাসোসিয়েটেড থাকছে উইথ স্পিন, তার নিজস্ব একটা স্পিন কোয়ান্টাম নাম্বারও তোমরা জন্য এখানে কিন্তু তোমরা জানো, যেটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাও কিন্তু এখানে আমরা বলতে পারি একটা ফ্যাক্টর, ঠিক আছে, স্পিন করছে যখন নিচের অরবিটাল। এছাড়া কি হতে পারে, এখন নিউক্লিয়াস ইটসেলফ কিন্তু সেটাও কিন্তু একটা, তার জন্য কিন্তু একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকতে পারে, ম্যাগনেটিক মোমেন্ট অফ আর
নিউক্লিয়াসের রিভলভের জন্য হতে পারে, কারণ এই সব কিছু নিয়েই তো অ্যাটমটা ফর্ম হচ্ছে। তবে তবে এই যে দুটো ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরের যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু খুব স্মল, ইজ ভেরি ভেরি স্মল। এবং এইগুলো সাধারণত আমরা কোয়ান্টাম কেসে আমরা এগুলোকে বেশি অ্যানালিসিস করে থাকি, মানে কোয়ান্টাম মেকানিক্সে, মানে এদের রেসপন্সিবিলিটি বা কোয়ান্টাম মেকানিক্সের কন্ট্রিবিউশনটা আমরা যেখানে ডিটেলস অ্যানালিসিস করি। কিন্তু ক্লাসিক্যাল ভিউ পয়েন্টে আমরা যেটা দেখতে পাই যে মেনলি যে ম্যাগনেটিক মোমেন্ট, যেটা অ্যাটমের ভেতরে যে ম্যাগনেটিজমটা প্রডিউস হচ্ছে সেটার পেছনে দায়ী মেনলি কোনটা, মেনলি কোন ফ্যাক্টরটা? অরবিটাল মোশন। দিস ইজ দ্য মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে প্রত্যেকটা ইলেকট্রন, এরকম যতগুলো ইলেকট্রন আছে অরবিটে, সবগুলো কি করছে এরকমভাবে অরবিটে রিভলভ করছে, তাই না? সবাই তো অরবিটে কি করছে, এভাবে রিভলভ করছে। তাহলে নেট যে ম্যাগনেটিক মোমেন্ট টোটাল ওভারঅল নেট ম্যাগনেটিক এম যদি বার করতে হয় অফ এনি আইটেম, সেটা কার জন্য হবে? ইজ ডিউ টু ম্যাগনেটিক মোমেন্ট অফ অল দ্য ইলেকট্রনস। যত ইলেকট্রনস আছে প্রত্যেকের জন্যই কিন্তু তার ওভারঅল এফেক্টটা কিন্তু এখানে তোমাকে কী করতে হবে, কনসিডার করতে হবে, তাই না? প্রত্যেকের জন্য ওভারঅল এফেক্টটা কিন্তু এখানে কনসিডার করতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, আচ্ছা, যদি হয় কে থাকে এটা, তাহলে এরপর পরে যে নেক্সট পার্টটা আমরা যাবো সেটা হচ্ছে, দেখো অরবিটাল মোশন অফ ইলেকট্রন ইজ দ্য মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এছাড়াও আর যেগুলো লিস্ট এফেক্টিভ, তার হচ্ছে স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিয়াসের যে ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, এছাড়া আমরা দেখব, তবে সমস্ত ম্যাটারের ক্ষেত্রে কি আমরা এর কন্ট্রিবিউশনটা দেখতে পাই, মানে ম্যাগনেটিজমটা কি সেটা এক্সপ্রেস হয় প্রত্যেকটা যে কোনো অবজেক্টের জন্য? সেটা কি হয় না? হয় না তো। প্রত্যেকটা অ্যাটমসের মধ্যেই ইলেকট্রন রয়েছে, অরবিট রয়েছে, রোটেট করছে, কারেন্ট প্রডিউস করছে, সবই ঠিক আছে। তাহলে প্রত্যেকের মধ্যে কি ম্যাগনেটিজমটা আমি ফিল করতে পারি যে কোনো সাবস্টেন্সের মধ্যে? করতে পারি না তো। তো সেক্ষেত্রে যেটা হয় বেসিক্যালি, ইন অ্যাটমস অফ সাম এলিমেন্টস, সেখানে যেটা হয়, কারণ মোর দ্যান ওয়ান ইলেকট্রন তো আছে বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? ম্যাগনেটিক মোমেন্ট of electrons get cancelled actually. কি হয় বল? Get cancelled in pairs. একটা এফেক্ট আর একটা ক্যান্সেল আউট করে দিচ্ছে। যেমন ধর তোরা হিলিয়াম, যেমন হিলিয়ামের হচ্ছে কি 2, তো তার মানে বেসিক্যালি এর এস অরবিটে সাব অরবিটে দুটো ইলেকট্রন রয়েছে, এবং এই দুটো ইলেকট্রন ডিফারেন্ট স্পিনে রোটেট করছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার জন্য এই দুটো কিন্তু পেয়ার অফ ইলেকট্রন, মানে তারা কি হচ্ছে একে অপরের যে ম্যাগনেটিক মোমেন্টটা সেটাকে কি করছে, ক্যান্সেল আউট করে দেয়। তার মানে এই ক্ষেত্রে যেসব ক্ষেত্রে এই সমস্ত পেয়ার্ড ইলেকট্রন দেখতে পাওয়া যায়, কারণ আর তো কিছু নেই, এক্সট্রা কোনো অড ইলেকট্রন নেই অন্য কোনো অরবিটে। সো এই ধরনের সাবস্টেন্সগুলোকে আমরা পরে বলবো, যেগুলোর ক্ষেত্রে নেট ম্যাগনেটিক মোমেন্টটা 0 হয়, সেই সাবস্টেন্সগুলোকে আমরা কি বলি, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সেস। কি বলা হয়? ডায়াম্যাগনেটিক। এই সমস্ত ম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা ইলেকট্রনিক কনফিগারেশন হয় পিওর ইলেকট্রন দেখতে পাবো। তার মানে বেসিক্যালি কোনো অ্যাটমিক ডাইপোলের এক্সিস্টেন্স নেই। ডাইপোল মানে যার মধ্যে পোলারিটি থাকবে, ম্যাগনেটিক পোলারিটি। সো নো অ্যাটমিক ডাইপোল। অ্যাটমিক ডাইপোল বুঝতে পারছিস কেসটা? অ্যাটমিক ডাইপোল মানে সেই পার্টিকুলার অ্যাটমের যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেখানে দেখতে পাচ্ছি পিওর ইলেকট্রন বসে আছে, তাহলে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যে কারণে কোনো অ্যাটমিক ডাইপোল কিন্তু এখানে প্রেজেন্ট নেই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, বাট ইন সাম অ্যাটমস এলিমেন্টসে দেখতে পাই আমরা, সেখানে আমরা দেখতে পাই ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু ক্যান্সেল আউট হয় না। ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে, ডু নট অফ ইলেকট্রনস ডু নট ক্যান। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি একটু ডেসক্রিপটিভ চ্যাপ্টার, ঠিক আছে? সেই সমস্ত সাবস্টেন্সগুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিক। কি বলা হয়? প্যারাম্যাগনেটিক অর ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক অর ফেরোম্যাগনেটিক মানে কি আনপেয়ার্ড ইলেকট্রনস রয়েছে। কি রয়েছে? আনপেয়ার্ড ইলেকট্রনস রয়েছে, এবং সেই আনপেয়ার্ড ইলেকট্রন নিয়ে তৈরি যে অ্যাটমটা, তার মানে সেখানে পোলারিটি রয়েছে, ক্যান্সেল আউট হচ্ছে না ম্যাগনেটিক মোমেন্টটা, সেটাকে বলা হয়, সেই অ্যাটমসগুলোকে বলা হয় অ্যাটমিক ডাইপোলস। বলি না যে ম্যাগনেটের ভেতরে কি নিয়ে তৈরি, ছোট ছোট অ্যাটমস, তো
তো কি ডাইপোল বলা হয়, সবার ক্ষেত্রে ডাইপোলের প্রেজেন্স তো থাকে না, তো অ্যাটমিক ডাইপোল বলা হয় সেই সমস্ত অ্যাটমসকে। সেই সাবস্টেন্সগুলোকে কি বলা হচ্ছে? প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস, ঠিক আছে, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস। তাহলে বেসিক্যালি আমরা যদি কোনো ম্যাটারের ভেতরটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? স্পেসিমেনটা নিয়ে, স্পেসিমেন অফ ম্যাটার যদি আমরা চেক করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে কি থাকবে? একটা ছোট্ট স্পেসিমেনের মধ্যে ক্রোর্স অফ অ্যাটমস থাকতে পারে, তাই না? অসংখ্য এরকম অ্যাটমস থাকছে প্রেজেন্ট। সেইগুলো কি নিয়ে থাকবে? অসংখ্য অ্যাটমিক ডাইপোলস নিয়ে তৈরি, অ্যাটমিক ডাইপোলস নিয়ে তৈরি। এবং এই অ্যাটমিক ডাইপোলসগুলো প্রত্যেকে যে মুভমেন্টটা ইন জেনারেল স্বাভাবিক অবস্থায় নর্মালি হয়তো শো করছে না ম্যাগনেটিজম, কেন করছে না? কিন্তু তারা তৈরি হচ্ছে ধরে প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক যে সাবস্টেন্সগুলো, তাদের ইন্ডিভিজুয়াল অ্যাটমসগুলোর মধ্যে পোলারিটি রয়েছে, কিন্তু বেসিক্যালি তারা ওরিয়েন্টেড কীভাবে? একটা র্যান্ডম ওরিয়েন্টেশন, তাই না? কী রয়েছে? ওভারঅল একটা র্যান্ডম ওরিয়েন্টেশন রয়েছে। মানে ধরো বলতে পারো যে এর 1 মিলিমিটার কিউব যদি আমরা একটা এরিয়া তোর ভলিউম কনসিডার করি এই স্পেসিমেনটা, তাহলে হয়তো সেখানে নাম্বার অফ অ্যাটমসের সংখ্যা প্রায় 10⁻20, মানে হিউজ নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট থাকে। মানে ধরো 10⁻20 এখানে অ্যাটমিক কী রয়েছে? ডাইপোলস রয়েছে। কিন্তু সেই ডাইপোলসগুলো ওরিয়েন্টেড কী হবে? র্যান্ডম ওরিয়েন্টেশন রয়েছে। তার জন্য এদের যে নেট ম্যাগনেটিক মোমেন্টটা সেটা কী হয়? 0 হয়। নেট ম্যাগনেটিক মোমেন্টটা কিন্তু কী হয়? 0 হয়। তার জন্য এই এম এর ভ্যালুটা কী হচ্ছে? এম মানে আগে লিখেছিলাম I × M, দ্যাট ইজ 0। তো সাধারণত ম্যাগনেটিক এফেক্টটা শো করে না বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ। এটা লোহা কি, আয়রন কি শো করে? নর্মালি কি শো করে? ম্যাগনেটিজম বাইরে থেকে, কিন্তু তার ভেতরে কিন্তু অ্যাটমিক ডাইপোলসের প্রেজেন্স রয়েছে, র্যান্ডম তারা ওরিয়েন্টেশনে তারা কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে কখন শো করবে, কীভাবে শো করবে, সেটা একটা প্রশ্ন। তো সেটা শো করতে গেলে কী করতে হবে? সেটা শো করলে তাহলে কী হবে? সেটা শো করতে গেলে তখন আমাকে কী করতে হবে? এক্সটার্নালি কী করতে হবে? কি অ্যাপ্লাই করতে হবে? ফোর্স নয়, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। ফোর্স অ্যাপ্লাই করলে এখানে কি করে হবে? আমরা যখন এই যে আর্টিফিশিয়ালি ম্যাগনেটিজম গ্রো করি, কি করে? একটা ম্যাগনেট দিয়ে করি না, ইলেকট্রিক ফিল্ড দিয়ে করি না? তাহলে এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করা হয়, মানে ম্যাগনেট তৈরি করছি, আর্টিফিশিয়াল ম্যাগনেট, যে কোনো সাবস্টেন্স দিয়ে করা যায় না, যেগুলোর মধ্যে ম্যাগনেটিক ডাইপোল রয়েছে, লোহা, আয়রন, নিকেল, কোবাল্ট, সেগুলোকে একবার পার্টিকুলার একটা ওরিয়েন্টেশন করতে গেলে আমাকে এক্সটার্নাল কি অ্যাপ্লাই করতে হয়? ম্যাগনেটিক ফিল্ড। এক্সটার্নাল একটা কি অ্যাপ্লাই করতে হয়? ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়। তাহলে এই যে ডাইপোলটা ধরো এইভাবে প্রেজেন্ট রয়েছে, যেটা তোমরা আগেও পড়েছিলে, যেমন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে তোমরা পড়েছিলে সাউথ পোল একটা প্লাস মাইনাস, তেমনি নর্থ পোল আর কি রয়েছে এই যে অ্যাটমিক ডাইপোল, সেখানে যদি আমরা কি অ্যাপ্লাই করি? একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে? এখানে নর্থ পোলের উপর ফোর্স, সাউথ পোলের উপর ফোর্সটা কোন দিকে? ঠিক তার অপোজিটে, তাই না? ইকুয়াল অন অপোজিট ফোর্স। তাহলে কি অ্যাপ্লাই করে এবার বলো? টর্ক কাজ করে। একটা কি কাজ করবে? হ্যাঁ, টর্ক অ্যাক্ট করবে। টর্ক অ্যাক্টস অন কার উপর? ম্যাগনেটিক ডাইপোলের উপর অ্যাক্ট করবে। অ্যান্ড এই টর্কটা কি করবে? দিস টর্ক অ্যালাইন করার চেষ্টা করবে, ডাইপোলটাকে কোন ডিরেকশনে? ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। যেদিকে তুই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করেছিস সেই দিকে ইন ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে দেখা যাচ্ছে, ইন ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে ডাইরেকশনে তোকে আবার কী করতে শুরু করবে? অ্যালাইন করতে স্টার্ট করবে। তার মানে কী হচ্ছে জিনিসটা? এখানে আমরা এই ম্যাগনেটের উপর, এই স্পেসিমেনের উপর যখন এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাক্ট করছি, এই জিনিস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে? আমরা দেখতে পাচ্ছি যে ডাইপোলগুলো ছিল এবার কি হতে শুরু করলো? তারা ওরিয়েন্টেড হতে শুরু করলো এবং দ্য ডাইরেকশন অফ কি? ম্যাগনেটিক ফিল্ড। তখন কিন্তু নেট ম্যাগনেটিক মোমেন্ট কি আর 0 হবে? নেট ম্যাগনেটিক মোমেন্ট কি তখন 0 হবে? হ্যাঁ, নেট ম্যাগনেটিক মোমেন্ট তখন কিন্তু 0 হবে না। নেট ম্যাগনেটিক মোমেন্ট তখন নট ইকুয়ালস টু 0। এখানে 0 হয়ে গেছিলো, M 0 হয়ে গেছিলো, কিন্তু এখানে কিন্তু আর 0 নয়, M নট ইকুয়ালস টু 0। তাহলে ম্যাগনেটাইজড হয়ে গেল। বেসিক্যালি কি হয়ে গেল? বেসিক্যালি ম্যাগনেটাইজড হয়ে গেল, ঠিক আছে? বেসিক্যালি সেটা ম্যাগনেটাইজড হয়ে গেল। তাহলে এই যে অ্যালাইনমেন্টটা, সেটাকে আমি বাড়াতে পারি, আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারি, যতগুলো ইচ্ছা। সবগুলোকে না করলেও কিছু সংখ্যক র্যান্ডম আছে, কিছুগুলোকে অ্যালাইন করছি, সেই সংখ্যাটা আমি নাম্বারটা চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি? দিস অ্যালাইনমেন্ট ক্যান বি ইনক্রিজড। অ্যালাইনমেন্টটা আমি যেখানে লিখেছি যে অ্যালাইনমেন্টটা কীভাবে ইনক্রিজ করা যেতে পারে? অ্যালাইনমেন্ট ক্যান বি ইনক্রিজড। অ্যালাইনমেন্টটা কীভাবে ইনক্রিজ করা যেতে পারে বলো? দুটো পয়েন্ট আমি বলে দিচ্ছি, শুনে নাও। এক নাম্বার হচ্ছে কি? তুমি ইউজিং, লিখে নাও, ইউজিং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটাকে খুব স্ট্রং করে দাও, তাহলে অ্যালাইনমেন্টটা কী হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। আর সেকেন্ড পয়েন্ট কি? আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার। কিসের উপর? টেম্পারেচার যত কম হবে তত অ্যালাইনমেন্টটা ভালো হয়। টেম্পারেচার বেশি হলে র্যান্ডম ওরিয়েন্টেশনটা কি হয়? র্যান্ডমনেসটা ইনক্রিজ করে, ম্যাগনেটিজম থেকে ডেভিয়েট করে। তাহলে দুটো পয়েন্ট মনে রাখবি, যে এক হচ্ছে ইউজিং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাই ডিক্রিজিং টেম্পারেচার। ক্লিয়ার?